আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি শিক্ষার্থীরা। আজকে আমরা আলোচনা করব প্রথম ক্রম ও দ্বিতীয় ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্যের পার্থক্য। জাতীয় বিশ্ববিদ্যালয় 2015-তে ডিগ্রিতে এই প্রশ্নটি এসেছিল। প্রথম ক্রম বিক্রিয়ার বিক্রিয়ার যে হার ধ্রুবক, সেটার সূত্র হচ্ছে এখানে দেওয়া আছে, কে ইকুয়াল টু 1/t ln অফ a ডিভাইডেড বাই a মাইনাস এক্স। এখানে টি হচ্ছে সময়, কে হচ্ছে হার ধ্রুবক, আর এগুলো হচ্ছে ঘনমাত্রা। আমি এই রিলেটেড ম্যাথ করাইছি, সামনে এই রিলেটেড থিওরি করাবো, তখন এটা আরও বিস্তারিত বলা হবে। এ হচ্ছে ঘনমাত্রা, এক্সও এখানে আসলে ঘনমাত্রাই বোঝায়, এ মাইনাস এক্সও ঘনমাত্রাই বোঝায় এখানে। একটা হচ্ছে আদি ঘনমাত্রা, এ হচ্ছে আদি ঘনমাত্রা, এক্স হচ্ছে কতটুকু অবশিষ্ট আছে। আর এখানে কে বলতে দেখো, দ্বিতীয় ক্রম যেই আমাদের যে বিক্রিয়াটা, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে 1/t ইন্টু এক্স ডিভাইডেড বাই এ ইন্টু এ মাইনাস এক্স, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে পরিচয় একই, এক্স এর পরিচয় হচ্ছে অবশিষ্ট কতটুকু ঘনমাত্রা আছে, এ হচ্ছে শুরুতে কতটুকু ঘনমাত্রা ছিল, টি হচ্ছে সময়, কে হচ্ছে হার ধ্রুবক। এখানে হার লিখছে, আসলে এটা হার ধ্রুবক হবে। তারপর বলছে প্রথম ক্রম বিক্রিয়ার হারের একক। দেখো এটার একক সেকেন্ড ইনভার্স কিভাবে, কারণ এই এর যেই একক এ মাইনাস এক্স এর একক একই, সুতরাং এটা কিন্তু কোনো একক নাই, শুধুমাত্র একক আছে কার, 1/t এর, তাই না? শুধুমাত্র 1/t এর একক আছে। তার মানে কে এর একক যদি তুমি বের করতে চাও, শুধুমাত্র টি এর একক জানলেই হবে, আর টি এর একক হচ্ছে সেকেন্ড। সো টি এর একক যদি ধরো যে সেকেন্ড হয়, সেকেন্ডের উল্টা দিতে হয় সেকেন্ড ইনভার্স। কিন্তু এখানে কিন্তু এরকম না, এখানে হচ্ছে ধরো যে এটার একক আর এটার একক কাটা, তাহলে এর একক কিন্তু থাকে, ঘনমাত্রার একক কিন্তু থাকে, দেখতে পাচ্ছ 1/, ঘনমাত্রা, আবার এখানে 1/, সময় আছে। আর আমরা জানি ঘনমাত্রার মানে কি, ঘনমাত্রা মানে হচ্ছে মোল পার লিটার। আমি একটু তোমাদেরকে দেখাই, 1/, ঘনমাত্রা ইন্টু সময়, তাই না? ঘনমাত্রার একক কি বলো তো দেখি, ঘনমাত্রা একক হচ্ছে মোল পার লিটার, ওকে। আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। সুতরাং এই যে লিটার ইনভার্স, যেটা এটা উপরে গেলে লিটার হয়ে যাবে, মোল হয়ে যাবে মোল ইনভার্স, আর সেকেন্ড যেটা আছে সেই সেকেন্ড হয়ে যাবে সেকেন্ড ইনভার্স। সেজন্য আমাদের একক লিটার পার মোল পার সেকেন্ড, এই যে লিটার পার মোল পার সেকেন্ড। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে, একটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া, একটা হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া, তাদের ক্ষেত্রে আমাদের বিক্রিয়ার অর্ধায়ু দেওয়া আছে। দেখো অর্ধায়ুর ফর্মুলা দেওয়া আছে এখানে, এই দুটো ফর্মুলা তো তোমাদের এমনি মুখস্থ করতে হবে, ম্যাথ আসে যেহেতু। তো আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ুর যে ফর্মুলাটা, সে ফর্মুলায় কি তোমরা কোনো প্রকার ঘনমাত্রা দেখতে পাচ্ছ? এটা কে এর উপর ডিপেন্ড করে? কে তো একটা ধ্রুবক, সাম্য ধ্রুবক বা হার ধ্রুবক, 6.639, এটা একটা ধ্রুবক। এজন্য আমরা বলতে পারি যে আমাদের বিক্রিয়ার প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু তোমার কিসের উপর ডিপেন্ড করে না, প্রাথমিক ঘনমাত্রার উপর ডিপেন্ড করে না বা নির্ভরশীল নয়। কিন্তু এখানে খেয়াল করো, এখানে টি হাফ ইকুয়াল টু হচ্ছে 1/k ইন্টু এ, যেখানে কে হচ্ছে হার ধ্রুবক আর এ হচ্ছে আদি ঘনমাত্রা। তার মানে আদি ঘনমাত্রার উপর কিন্তু ঠিকই আমাদের অর্ধায়ু নির্ভরশীল। এই ছিল আজকের আলোচনা। আসসালামু আলাইকুম।